হ্যালো এভরিওয়ান, তোমাদের রুদ্রকে দেখো আজকে আমি চুল বেঁধে দিয়েছি। রুদ্রর মাথায় তো এমনি বেশিরভাগ চুল নেই, মানে হওয়ার সময়ও ওর অত খুব একটা ছিল না চুল, এরকম হালকা হালকাই চুল ছিল। এখন কাটার পরে কি হবে জানি না, যোজোর এর থেকে বেশি ছিল। তো ওকে ভাবলাম যে একটু দুই দিকে দুটো ঝুঁটি বেঁধে দিই, তো কোনো রকমে দুটো ঝুঁটি বেঁধে দিয়েছি। তো ঝুঁটির থেকে গাডারগুলোই বড় হয়ে গেছিলো, কারণ ছোটো ছোটো গাডার খুঁজেই পাচ্ছিলাম না একদম। শিলিগুড়িতে গেলে তো রুদ্রকে মার কাছে একটু রেখে আমি এদিকে ওদিকে একটু যেতে পারবো, আর যেতেই হবে তখন, কারণ মার্কেটে তো একটু শপিং টপিং করতে হবে। আমি নিয়েছি, ড্রেস নিয়েছি, বাট সেরকম খুব একটা নিইনি, মানে একটাকে রেখেছি যে ওটা সামনে গিয়ে একটা দুটো কিনবো, কারণ আগের বছরও তো পুজোর সময় কিছু কিনিনি, তো এই বছরটা তো আর মিস করা যাবে না। এবছরে যদিও অনেক কিছু হয়েছে বলতে তোমার এই বছর রুদ্রর অন্নপ্রাশন গেছে, আরও অনেক কিছু হয়েছে। তো ভেবেছিলাম যে এবছর তো সেরকমভাবে ঘুরতে পারবো না, তো নিয়ে কী হবে। তবুও আগের বছর যখন নিইনি, বছরে একবারই পুজো আসে, নিয়েই নিই, কী হবে না হবে ওটা পরে দেখা যাবে, আগে নেওয়ার কথা আগে নিয়ে নিই। আর এখানটায় দেখো এই যে রুদ্র মহারাজ পাগলের মতো মনে হচ্ছে কয়েক প্যাক তোমার খেয়ে নিয়েছে বোতল, মানে কয় প্যাক না কয় বোতল খেয়ে নিয়েছে, এরকম করে হাঁটছে। এইদিকে হচ্ছে তোমার ওকে এইটা আনার পরে তো তোমাদেরকে তো আমি বলেইছি যে ওকে রাখতে মানে অনেকটা ইজি হয়ে গেছে। এখন তো মা আমাকে বলে যাচ্ছে শিলিগুড়িতে কি করবি, থাকবি কি থাকবি না, আগে ডিসিশন নেই, কারণ শিলিগুড়িতে এখন আমার না বাপের বাড়ির এরিয়াতে হচ্ছে বড় মার পুজো হয়। তো আমি আগের বছর যেই বছর প্রথমবার পুজো হয় সেই বছর আমি বলেছিলাম যে মা আমি সামনের বছর উপবাস থাকবো। তো সামনের বছর তো যেহেতু আমি প্রেগনেন্ট ছিলাম সেহেতু আমি থাকতে পারিনি, তো এই বছরটা থাকার ভেবেছিলাম, তার জন্য থাকবো। বাট এই বছরটা না আবার আমার ওই জ্যাঠাতো ভাইটার বিয়ে পড়ে গেছে, আর হচ্ছে তোমাদের রুদ্রকে নিয়েও এই বছর তোমার যেহেতু রুদ্রর 1 বছর সবেমাত্র হবে, মানে যখন বড় মার পুজো হবে, তো ওকে একা রেখে বলতে মানে ওকে সামলে উপাস থাকাটা একটু চাপের হয়ে যাবে, কারণ ওর পাপা থাকবে না। আমি যদি উপাস থাকিও পুজোর ওখানে গিয়ে বসতেও পারবো না, কারণ পুজোটা হয় রাত্রে। তো রাত্রে রুদ্রকে কার কাছে রেখে যাব, ওর পাপা থাকলে ওর পাপার কাছে শুইয়ে যেতাম, ওর পাপা তবুও সামলাতে পারতো, বাট ওর পাপা না থাকলে তো তোমার কেউ ওরকম করে তো ওকে রাত্রেটা সামলাতে পারবে না, কারণ মাও তো যাবে পুজোর ওখানে, সবাই পুজোর ওখানেই যাবে। তো তার জন্য আমি মানে বড় মাকে বললাম, বড় মা সবই বুঝতে পারবে যে হ্যাঁ এই বছরটা প্রবলেম আছেই, এই পরের বছরটা একটু বড় হয়ে যাবে, 2 বছর হয়ে যাবে, তখন যদিও তবুও বা ওকে রেখে মানে আমি পুজোর ওখানে গিয়ে বসতে পারবো, বাট এই বছরটা চাপ হয়ে যাবে। আরও রাত্রিবেলা না এখনও মানে মাঝে মাঝে এরকম জ্বালায় না, আজকেও যেমন হয়েছে এরকম যে মানে সারা রাত্রি সেরকম করে ঘুমাইনি, আমি 1 ঘন্টা ঘুমিয়েছি। মানে ওর যে কী যে প্রবলেম হয় বুঝতে পারি না, মানে দাঁত হয়তো আসে তখন 2-3 দিন না এরকম করতে থাকে, রাত্রি একটু পর কাঁদে, মানে এরকম মুখ টুক চুলকাচুলকি করে, কান টানাটানি করে, আবার মাঝে মধ্যে একদম সুন্দর ঘুমায়। এখন পেটটা ব্যথা করে নাকি দাঁতেরই কিছু বুঝতে পারি না এই জিনিসটা। তো আবার কিন্তু সকালবেলা উঠে নর্মাল, সকালবেলা উঠে তোমার খাইয়ে দাইয়েও যে ঘুম পাড়াবো তখন কিন্তু একদম সুন্দর, ও 2 ঘন্টা 2.5 ঘন্টা ঘুম দিয়ে উঠবে। আর এই দেখো মেনু তো হচ্ছে চিকেন, আমার বর একটাই পেয়েছে খাওয়া, কাঁচা লঙ্কার দিয়ে ঝোল। তো অনেক দিন তো উইকে মানে পরপর প্রায় দিনই অনেক দিন হচ্ছে খাসির মাংসটা খাওয়া হয়ে গেছে, তো অনেক দিন দেশি চিকেন খাই না। আর গোয়ালপাড়াতে কিন্তু লোকাল মুরগিটা কিন্তু ভীষণ ভালো পাওয়া যায়, যেটা শিলিগুড়িতে খুব একটা আমরা ভালো পাই না। শিলিগুড়িতে থাকতে বাবা নিয়ে আসতো ভালো দেখে, আর এর আগে একবার পুজোর সময় আমার জামাইবাবু নিয়ে আসছিল দেশি মুরগি, এমন দেশি মুরগি বাবা, দেশি মুরগি প্রেশার কুকারে সিটি মারা হচ্ছে তবুও মুরগি সিদ্ধ হয় না, ওটা কী যে ছিল। আর এই দেখো আজকের মেন পার্ট যে ছাগলের সাথে আর কুকুরের যুদ্ধ, মানে সুজি আর শেলির যুদ্ধ। মানে সুজিকে দেখো, ওকে আমরা বুড়ো গাদা বলে ডাকি, বাট বুড়ো গাদার বাচ্চা ভাব কেমন করে যাচ্ছে। আর শেলিটাকে দেখো, শেলিটা ফার্স্টে তো মানে গেই করে যাচ্ছিল, আর ছাগলটা কিন্তু এক পজিশনে মানে রেডি আছে সবসময়,
তোমার মাথাটাকে নিচে করে, মানে ওর দিকে আসলেই ও একদম শিং দিয়ে দিবে ঢুম করে মার। আর শেলিটা পিছন থেকে ভো ভো করে যাচ্ছে, একবার তো তোমার একবার না কয়েকবার তো সুজির গায়ের মধ্যে উঠে যাচ্ছে, ও ভৌ করতে করতে সুজির গায়ের মধ্যে উঠে যাচ্ছে, কিন্তু সামনে যাওয়ার সাহস পাচ্ছে না। আর এখানটায় একটা জিনিস তোমরা লক্ষ্য করেছো, সুজি আর ছাগলটার, না সুজি না শেলি আর ছাগলটাকে কিন্তু পাল্টাপাল্টি করা যাবে, দুজনেই কিন্তু পুরো ব্ল্যাক, আর দুজনেরই কানটা ঝোলানো ঝোলানো, শুধু একটা জিনিস মিসিং, সেটা হচ্ছে তোমার শিংটা। শেলির মাথায় একটা শিং লাগিয়ে দিলে ব্যাস ছাগলই হয়ে যাবে, কারণ সেম দুইজন। আর এখানটায় দেখো রুদ্র যে এই তোমার প্লে পেনটা, এখানকার বলগুলো এসে গেছে 50টা, যদিও বা 50 বল এখানকার জন্য অনেক কম, কারণ আমার এই একটা তোমার মলগুলো তো থাকে না, ওই তোমার পুরো বল দিয়ে ভর্তি থাকে, বাচ্চাগুলো খেলে, ওই জিনিসটা ভালো লাগে। বাট এটা যেহেতু ঘরের অত বল এনে একদম ফালতু ওয়েস্ট হয়ে যাবে, আর ও এটা বাকি কাজে কিছুতেই ইউজ করতে পারবে না, হাঁটাহাঁটি। ওকে তো আমি এখানটায় দিনের বেলা ঘুমও পাড়িয়ে দিই, কারণ যখন আমি রান্না করি ওকে এখানটায় একা ঘুম পাড়িয়ে দিই। আর ইদানিং এমন শুরু করেছে, ওকে ঘুম পাড়িয়ে দিয়ে যায়, যেহেতু ওয়েদারটা একটু ঠান্ডা ঠান্ডা, ওকে এখানটায় ঘুম পাড়িয়ে দিয়ে যাই, আর এত হিসি করে পুরো জামা কাপড় ভিজে যায়, তো ঘুমের থেকে আবার তুলে ওকে জামা ছাড়িয়ে নিয়ে আবার ঘুম পাড়াতে হয়। তো দিনের বেলাটা এখন তোমরা ভাবতে পারো হাগিস কেন পরানো হয় না, কারণ ওকে সকালবেলা হাগিসটা খোলা হয়, একটু হাগিস ফ্রি টাইম, ওকে 2-3 ঘন্টা হাগিস ফ্রি টাইম দেওয়া হয়, কারণ তারপর থেকে আবার যে স্নান করে পড়া শুরু করবে, তারপর থেকে আর মানে এক চিমটিও ওকে হাগিস ফ্রি টাইম দেওয়া হয় না, মানে একটা হাগিস খুলিয়ে আর একটা হাগিস ওকে পরিয়ে দেওয়া হয়। তো তার জন্য এই টাইমটা ওকে টোটালি একটু ফাঁকা রাখি। আর এইখানটায় ঘুম পাড়ায় কাঁথা আছে, চাদর আছে, আর এই তোমার সেটার উপরে ঘুমায়, তো ম্যাটটার উপরে একটা কাঁথা পেতে দিয়ে কি বিছানা চাদর পেতে দিয়ে ওকে ঘুম পাড়িয়ে দিই। তো যখন হিসু করে ওটাকেই চেঞ্জ করতে থাকি। তো আর একদিন তো মানে একটুক্ষণ আধা ঘন্টা ঘুমানোর পরেই এই কীর্তি করে ফেলেছিল, মানে শুধু আর একদিন না 3 দিন। তো ফার্স্টের দিন তো আমি ওর জামার নিচে একটা টাওয়াল দিয়ে রেখেছিলাম, অল্প একটু ভিজেছিল, বাট নেক্সটের দিন একদমই ওরকম টাওয়াল দিয়ে রাখা পসিবল হচ্ছিল না, কারণ পুরো জামাটা ভিজে গেছিলো পেছনের দিকটা। তারপর ওকে উঠিয়ে আবার চেঞ্জ করিয়ে নিয়ে আবার ঘুম পাড়াতে হলো। তারপরের দিনও সেম, পুরো এসে দেখি ইস্যু করেছে, বাট লাকিলি সেটা জামাটা ভেজে নিই, তারপর আবার করেছে, আবার ইসে করলে, মানে ঘুমটা দিয়েছে ভালো, আমার মানে মেন ইসেটা ওর যাতে ঘুমটা না ভাঙে। আর এইদিকে জোজোর এক্সাম শুরু হয়ে গেছে, মা পড়া ধরো করে পাগল হয়ে যায়, আমি পড়া না ধরলে নাকি ও মানে ওর কনফিডেন্স লেভেলটা একদম 0 থাকে যে ও পারবে কি পারবে না। ওর পাপা বলে আয় আমি ধরি না, পাপার কাছে যাবে না, মানে দুটো বাচ্চাই আমার কাছেই সবসময় ঘেসবে, এই একটা দেখো এখানটায় খেলে যাচ্ছে, আর একটাকে পড়া নিয়ে এই ব্যস্ত। ম্যাম দেওয়া হয়েছে, ম্যামের ওখানটায় একটু গিয়ে পড়ে ঠরে আসে, তোমার ওখানটায় গিয়ে ঠিকঠাক করে পড়ে ঠরে আসে টাসে, তারপরেও তো বাড়িতে পড়তে হবে, কারণ এক্সামগুলো না একদম কন্টিনিউ হচ্ছে, একদম গ্যাপই দিচ্ছে না। আর 6-এ উঠে গেছে, এখন পড়াগুলো টাফ হয়ে গেছে, আমাদের পক্ষেও মাঝে মাঝে একটু টাফই হয়ে যায়। আর হচ্ছে হিন্দি আছে, হিন্দিতে কি সংবাদ আছে, অনুচ্ছেদ আছে, এই হিন্দিটা তো সবথেকে বেশি টাফের হয়ে যায়। আর লাস্টে ফোনে তো কথা না বললে তো হবেই না আমার কারোর সাথে। তো চলো আজকে ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট, আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর যারা আমার ফেসবুক প্রোফাইল থেকে দেখছো তারা পেজটাকে অবশ্যই ফলো করে দিও। তো চলো বাই বাই, সবাই ভালো থেকো, সবাই সুস্থ থেকো, আবার দেখা হচ্ছে নতুন একটা ব্লগ নিয়ে। বাই বাই।